আল্লামা সাঈদীর বিরুদ্ধে সর্বপ্রথম তারা মামলা দিয়েছিল, তারাও এক মৌলবী। তরিকাত ফেডারেশন, মাঝভান্ডারী, এরাই সর্বপ্রথম হুজুরির বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল। এই আল্লামা সাঈদী ইসলামের বিরুদ্ধে ভুল ভাল ব্যাখ্যা দেয়, উল্টো পাল্টা তাফসির করে। এই কথা সরকার বাহাদুরের টনকে নড়ল। সরকার বাহাদুর ওদেরকে খুশি করার জন্য এই বড় হুজুরকে সর্বপ্রথম ওই মামলায় গ্রেপ্তার করলো। তারপর বিভিন্ন মামলা দিয়ে এখন তাকে আটকে রেখেছে, কিন্তু সর্বপ্রথম ওই মামলায় বড় হুজুরকে গ্রেপ্তার করা হয়েছিল। এই ভান্ডারির গ্রুপ এখনো আমার সমাজে আছে। কথা বলেন আছে না নাই? পানির ভিতরে আগুন জ্বলে, পানির ভিতরে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজে রোজা লাগে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজে রোজা লাগে না। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আছে না? পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন জ্ঞান, ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। এ ভণ্ডরা তখনও ছিল, এ ভণ্ডরা এখনো আছে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবারে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে সাজাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমি বলি ওদের সম্পর্কে, ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কোরআনের ধারে ধারে নামাজারেতে গাঁজা খায়, হাদিসের ধারে ধারে নামাজারেতে তামাক খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, মোচে ঢেকেছে মুখ, মোচে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। তাহলে ভণ্ডরা তখনও ছিল, এখনো আছে। এই ভণ্ডদের জ্বালায় হক কথা বলা যাচ্ছে না। ও ভণ্ডরা কোরআন, ও ভণ্ডরা ওয়াজ মাহফিল দিচ্ছে, ওই ভণ্ডরা ওয়াজ করতেছে, লক্ষ লক্ষ টাকা নিয়ে আসতেছে, পুলিশ প্রটোকল দিয়ে ভণ্ডদের সহযোগিতা করতেছে, আর হক কথা বলতে আসলেই কোরআনের মাহফিলে 144 ধারা। আমির হামজা আবু জাহেলকে রক্তাক্ত করে নবী মুহাম্মাদের কাছে এসে বলতেছে, ভাতিজা, চাচা ওঠো, কি হয়েছে? আমি মারির শোধ মারি নিয়ে এসেছি, প্রতিশোধ নিয়ে এসেছি। মুহাম্মদ খুশি হবে, খুশি হবে, তিনি আমার নবী। তিনি বললেন, চাচা কি করেছেন? কয় তোমাকে কয়টা বাড়ি দিয়েছে? কয় 3টা। কয় আমিও দিয়েছি। কতটুকু রক্ত ঝরেছে? এতটুকু। আমিও ঝরেছি। তুমি খুশি হওনি ভাতিজা? আল্লাহ নবী বললেন, চাচা আবু জেহেলকে মেরে আপনি আমার মুখের হাসি ফুটাতে যাচ্ছিলেন, কিন্তু আবু জেহেলকে মেরে যতটুকু আমি খুশি হব, তার চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি খুশি হব যদি আপনার জবানে শুনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমির হামজা বললেন, ভাতিজা, খাদিজাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, তোমাকে সাক্ষী রেখে আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুহাম্মাদের হাত শক্তিশালী একটু হলো, কথা বলেন ঠিক নেবে ঠিক। কিছুদিন পরে ওমর মুসলমান হয়ে গেল। ওদিক গিলা আরো সময় নষ্ট হয়, মূল কথা বলতে পারবো না। এবার দেখা গেল মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। আবু জেহেল গুরুবীরা চিন্তা করলো, এইভাবে যদি বাড়তে থাকে একদিন হবে মক্কা কোরআনের দেশ,
এ দেশ হবে মুসলমানদের দেশ, সুতরাং এই হুজুরদের ঠকাইতে হবে। আমরা আইন তৈরি করে ঠকাইতে পারলাম না, আমরা হত্যা করে ঠকাইতে, আমরা দমন করতে পারলাম না, আমরা মোহাম্মদকে মেরিয়ে ঠান্ডা করে রাখতে পারলাম না। এখন দেখা যাক হুজুর দিয়ে হুজুর শায়েস্তা করা যায় কিনা। চলো তো আমরা মদিনায় যাই। মদিনার লোকেরা শুনেছি তাওরাত জবুর ইনজিল কিতাবের অনুসারী, ওই দেশ থেকে এক হুজুর ভাড়া করে নিয়ে আসবো এই কোরআনওয়ালা হুজুরিরই ঠকানোর জন্য। জালেমেরা যখন কোনো উপায় না পায়, এক হুজুরের বিরুদ্ধে আর এক হুজুরকে লেলাইয়ে দেয়। এটা হলো জালেমদের সর্বশেষ পরিকল্পনা। ওলামায়ে সু এই বাতিলপন্থী ওলামাদেরকে হকপন্থী ওলামাদের বিরুদ্ধে লাগিয়ে দেয়। কত টাকা নেবা, কত টাকা নেবা, ফতোয়া দাও। তুমি হুজুরির বিরুদ্ধে ফতোয়া দিলে এইটাই জাতি গ্রহণ করবে, আমাদের তা গ্রহণ করবে না। ঠিক সেইটাই আমরা এখন লক্ষ্য করতেছি। আরো জোরে। তাহলে এ কথাগুলো কেন বলতে পারবো না? 1,80,000 টাকা নিয়ে হজ করে গেল, কত টাকা হেলিকপ্টারে নিয়েছে আল্লাহই ভালো জানে, বাকি টাকা পকেটে নিয়ে চলে গেলেন। একটা বারের জন্য হক কথাটা মুখ দিয়ে উচ্চারিত হলো না। তুমিও যে নির্বাচনের সময় ভোট দিতে পারোনি, তুমি হুজুর 1,80,000 টাকায় ওয়াজ করে গেলে, তুমিও যে ভোটের সময় ভোট কেন্দ্রে যেতে পারোনি, এ কথাটা কেন তুমি বললে না? তোমার কোন ব্যয় ধরল? আর ওরাই বড় হুজুরির বিরুদ্ধে বিষাদগার করে বেড়াচ্ছে। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। ওরাও কিন্তু কোরআন শরীফ নিয়ে ওয়াজ করে, আমরাও কোরআন শরীফ নিয়ে ওয়াজ করতেছি। ব্যবধান কোথায়? তুমি কালেমার দাওয়াত দিয়ে সেলুট পাও, তুমি কালেমার দাওয়াত দিয়ে পকেট ভরো, তুমি কালেমার দাওয়াত দিয়ে মুরগির রান মাছের মাথা খাও, আর একজন কালেমার দাওয়াত দিয়ে ফাঁসির রাস্তে ঝোলে। তোমার কালেমা আর ওনার কালেমা এক হচ্ছে না। চলে গেল নেতারা মদিনায়। কি ঠিক করতি? কি হুজুর না, তাওরাত জব্বুর ইনজিলের হুজুর ঠিক করতে গেছে। ওই হুজুর যাই সে এই হুজুরি ঠকাবে। আমি কোন সূরার পর আলোচনা করতেছি, ওখানেই যাব ইনশাআল্লাহ, এখনই যাব, চিন্তার কোনো কারণ নেই। আমার ভাইয়েরা চলে গেল মদিনায়। মদিনায় একজন মুরব্বী ছিল, নাম তার কাব। কাবের দুইটা ছেলে, একটা হলো কাব ইবনে মালিক আর একটা হলো কাব ইবনে আশরাফ। কাব ইবনে আশরাফ ছিল দুর্দান্ত কবি, আর কাব ইবনে মালিক ছিল ওই সমাজের সবচেয়ে বড় একজন আলেম। কাবের কাছে যেই বলতেছে, মুরব্বী কি হয়েছে? ভাই আমার দেশে এক হুজুরির আবির্ভাব হয়েছে, যতই ফতোয়া দেই, যতই আইন তৈরি করি, যতই লাঠিবাজি করি, যতই ধমক দেই, হক কথা বলেই যায়, মোটে দমন করা যাচ্ছে না। তাই আপনার ছেলের কাছে আসছিলাম, ভাড়া করে নিয়ে যাব। আপনার এই ছেলে ওই হুজুরির বিরুদ্ধে ফতোয়া দেবে, বিনিময়ে আপনার ছেলে যা চায় তাই দেব। বাবা আমার ছেলে তো বাড়ি নেই, তবে ডাকি। কিছুক্ষণ পরে কাব ইবনে মালিক আসলেন। কাব ইবনে মালিককে দেখে বলতেছে, পারবি খোকা এই মুরব্বীদের দাওয়াত দিতে? শুনি বুঝে বলছে, হ্যাঁ নেব, কিন্তু বিনিময়ে 7 বস্তা টাকা দিতে হবে। কয় বস্তা? আরো জোরে বলেন। 7 বস্তা টাকার বিনিময়ে ওই মক্কার ওই হুজুরকে ঠকাই দিয়ে আসবো। আবু জেহেল বলতেছে, তুমি সে হুজুর সম্পর্কে কিছু জানো? তো বলতেছে, কেন? কেউ তো ঠকাইতে পারে না। তার সঙ্গে জিবরাইল থাকে, তার সঙ্গে ফেরেশতা থাকে। মাঝে মাঝে দেখি মাথা টাকা ঘেমে উল্টো পাল্টা হয়ে যায়, ওহি নাজিল হয়। পারবা? কাছে আপনারা কি 7 বস্তা টাকা দিতে পারবেন? কয় পারবো। কয় 3 বস্তা টাকা বায়না দিয়ে যান, আমি সামনের 14 তারিখ বৃহস্পতিবার রাত্রি বা শুক্রবার দিন আসবো। 3 বস্তা টাকা এখন বায়না দিয়ে যান, 7 বস্তা টাকা রেডি করবেন। আমি 3টে প্রশ্ন করবো, একটা হচ্ছে মানবতী প্রশ্ন, একটা হলো শরিয়াতের প্রশ্ন, একটা হলো মানবতী প্রশ্ন, আর একটা হলো আধ্যাত্মিক প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তর দিলে দ্বিতীয় প্রশ্নে ঘায়েল করব, দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলে তৃতীয় প্রশ্নে ঘায়েল করব। জিততে পারবেন না, টাকা রেডি থাকে।
বাতিলদের আনন্দ লাগবে না লাগবে না? বগল দাওড়াচ্ছে, এইবার হুজুর তুমি গায়েল, তোমার গা দিয়ে তোমাদের শেষ করব। আমরাও তাই দেখতেছি। যখন বাংলাদেশে একদল হুজুরের ফাঁসির রায় হয়ে গেল, অন্যান্য হুজুররা বগল দাওড়াইলেও দাওড়ায় আর কে, আমাদের কিচ্ছু হবে না, আমরা তো ভালোই আছি রে রে ও রে, বাহ 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 বাহ। মরে ওই হুজুররাই মরুক। বলিনি 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 বলিনি, কিছু কিছু হুজুর মিছিল বের করেছিল এই হুজুরের বিরুদ্ধে। আমরা তাকাই থাকলাম আর বললাম, আল্লাহ, এরা তো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, এরা কেন আমাদের বিরুদ্ধে মিছিল করতেছে? আল্লাহ আল্লাহ কয়, ধৈর্য ধর, সময় আসলে আসল জিনিস বুঝতে পারবি। কিছুদিন পরে আর এক টুপিওয়ালারা চলে গেল ঢাকায়, 5ই মে দিল গুলি করে মেরি। তখন এরা চিন্তা করলে, আমরা এত পাম্পট্টি দিলাম, তারপর আমাদের লাশ বলল কেন? তাহলে বোঝা গেল এরা আমাদেরও না। সেদিন বড় হুজুররা জেলে গেল, ফাঁসিতে গেল, তোমরা আর আমরা মিলে যদি ময়দানে নামতে পারতাম, আল্লাহর কসম অন্য কোন হুজুরের পরে আক্রমণ হতো না। এবার টোপলা বাবা ভাইরা, তাবলিগির ভাইরা মনে করলে আমরা তো ভালোই আছি, আমাদের তো কিছুই হয় না। কিছুদিন পরে তাবলিগির বিরুদ্ধে ফতোয়া দিল ওরাই। টাঙ্গাইলের এক মন্ত্রী ফতোয়া দিল, তাবলিগ মানে হলো পিকনিক পার্টি। আল্লাহর কসম আমি বলতেছি না, ওই মন্ত্রীর বক্তব্য। তাবলিগির ভাইরা যারা আছেন, হৃদয়ের কান দিয়ে শুনুন, হৃদয়ের কান দিয়ে শুনুন, হৃদয়ের কান দিয়ে শুনুন। আমরা আপনার শত্রু না, কারণ আপনার মাথায় টুপি আছে, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনার মাথায় টুপি আছে, আপনার মুখে দাঁড়িয়ে আছে। আপনি আজান দিলে নামাজ পড়তে যান, আমিও আজান দিলে নামাজ পড়তে যাই। নামাজি লোকদের সঙ্গে নামাজি লোকের কোনো শত্রুতা হয় না। টুপিওয়ালা ভাই ভাই কথা বলেন, ঠিক না ঠিক? হোক সে চরমনাই, হোক সে কওমি, হোক সে হেফাজত, হোক সে তাবলিগ, সে তো নামাজি। সে কি নামাজি লোক আমার ভাই, কথা বলেন, ঠিক না ঠিক? যারা নামাজ পড়ে না তাদের বিরুদ্ধে ফতোয়া দাও, নামাজি লোকের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ কেন? শেষ পর্যন্ত তাবলিগকে ধরল, তাবলিগ পিকনিক করে বেড়ায়, তাবলিগ বৈধ না, তাবলিগ আর হজ দিয়ে কথা বললো। টাঙ্গাইলের এক মন্ত্রী এবার তাবলিগওয়ালারা মাঠে নামলো, পরে ক্ষমতার থেকে নামাই দিয়ে মন্ত্রিত্ব বাদ দিল, আর গায়ে মাথা হাত দিয়ে বললো যা, তারপর যা করতে আমি করতেছি। ওরে নামাই দিয়ে তাবলিগের ভিতরে সূক্ষ্ম বেরেন খাটিয়ে তাবলিগকে 2 ভাগ করলো। তাবলিগ এখন কয় ভাগ বলেন তো? 2 ভাগ। একটা হলো সাতপন্থী, আর একটা হলো, এগুলো সব ভারতের চক্রান্ত। কারণ ভারত গোয়েন্দা বিভাগের লোক দিয়ে দেখেছে, বিশ্ব ইস্তেমায় লক্ষ লক্ষ মানুষ হয়, পুলিশ লাগে না, সেনাবাহিনী লাগে না, নিজেদের পায়খানা নিজেরা করে, নিজেদের কষ্ট অর্জিত পয়সায় নিজেরা খায়। এরা যদি একবার কোরআনের পক্ষে হুঙ্কার দেয়, গোটা বিশ্বে কোরআনের বাণী চালু হয়ে যাবে। এইটা ভারতের খারাপ লাগলো। যে কোনো কায়দায় র দিয়ে হোক, আর যে কোনো কায়দায় সন্ধি করে হোক, ফর্মুলা বার করে হোক, তাবলিগের ভিতরে 2 গ্রুপ তৈরি করে দিল। এখন তাবলিগের সাদের বিশ্ব ইস্তেমায় একবার হয়, জোবায়েরের বিশ্ব ইস্তেমায় একবার হয়। একই মসজিদে 2 পক্ষের ইমাম থাকে, ওই ইমাম ওই পাশে নামাজ পড়ে, এই ইমাম মুসল্লি দিনে এই পাশে নামাজ পড়ে। তার মানে আমাদেরকে ভাগ করে দেওয়ার একটা সূক্ষ্ম পরিকল্পনা। তোমরা আনন্দ করো না, আমরা যদি এক ন হই, গোটা বিশ্বের বাতিলেরা এক, মুসলমানরা এক না কেন? তাবলিগের এবার ভাগ করে সর্বনাশ করলো। সর্বনাশওয়ালারা মনে করলে আমাদের কিচ্ছু হবে না। মাসখান প্রায় বুঝতে গেছে, দুর্নীতি দমন কমিশনের থেকে চরমনায় যে কটা ভাই সবাই নামে নামে চিঠি গেছে। ব্যাংকের হিসাব দেন, কোন ব্যাংকে কত টাকা আছে, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বলেন। হ্যাঁ, আমাদেরও হিসাব দিতে বা। এখন বুঝতে পারতেছে আমাদেরও ধরেছে, কথা বলেন, ঠিক না ঠিক? যেদিন প্রথম মুসলমানদের ধরা হয়েছিল, আলেম ওলামাদের ধরা হয়েছিল, সেদিন যদি একজোটবদ্ধ হতাম, আল্লাহর কসম কোন আলেমের দিকে বেকা চোখে তাকানোর শক্তি কোন জালেমের বাচ্চার হতো না।
আবার ভাইরা আসুন, হুজুরির দাওয়াত করে আসা হলো, মনে আছে তো? কোন হুজুর? মদিনার হুজুরির দাওয়াত করে আসা হয়েছে। কয় বস্তা টাকা চুক্তি হইল, বিনিময়ে মোহাম্মদকে কি করা হবে? ঠকাই দেওয়া হবে। ওরা সারা জীবন রাজত্ব করবে, ওরা সারা জীবন মাতবরি করবে। এবার কাব ইবনে মালিক বলল, যান 14 তারিখ দিবাগত রাত্রিতে, 14 তারিখের রাত্রিতে আমি আসতেছি, পূর্ণিমার রাত। আপনি হাজার হাজার কর্মী বাহিনী লাঠি দিয়ে তৈরি করে রাখেন, যে কোনো কায়দায় মোহাম্মদকে ঠকাবই। কয় ঠকাতে পারবেন? কয় পারবো না। মানে 3টি প্রশ্ন নিয়ে গেছে। প্রথম প্রশ্ন শরিয়াতের, দ্বিতীয় প্রশ্ন মারফতের, তৃতীয় প্রশ্ন আধ্যাত্মিক। এরা বগল দাওড়ায় বাড়ি চলে এসে নির্ধারিত দিন চলে আসলো, হাজার হাজার কর্মী বাহিনী লাঠিতে তেল মাখায় খায়। এইবার হুজুর মরিস, হই হই রই রই, হুজুররা সব গেল কই? হই হই রই রই, মোহাম্মদের লোক গেল কই? হই হই রই রই, উমুক উমুক গেল কই? এখনো ওই স্লোগানই চলতেছে। এ স্লোগান আবু জেহেলের স্লোগান। নির্ধারিত দিন আসলো, কাব ইবনে মালিক চলে আসলো। আবু জেহেল বিশাল বাহিনী নিয়ে মঞ্চ তৈরি করলো। মঞ্চে 2টা চেয়ার দিয়েছে, একটা সোনার চেয়ার আর একটা রূপোর চেয়ার। সোনার চেয়ারে প্রধান বক্তা, রূপোর চেয়ারে সভাপতি বা প্রধান অতিথি যাই বলেন। আবু জেহেলের জন্য এক চেয়ার, বক্তার জন্য আর এক চেয়ার। মঞ্চ শুরু হয়ে গেল। মোহাম্মদের কাছে তার আগের দিন একটা ছোট্ট চিরকুট গেল। চিরকুটি লেখা আছে, চিরকুটে লেখা আছে, মোহাম্মদ কালকে হুজুর আসবে বহাস করার জন্য, তুমি সঠিক না বেঠিক? আর এই মঞ্চে 50,000 কর্মী বাহিনী লাঠিতে তেল মাখাই থাকবে। তুমি একা একা আসবা, তোমার সঙ্গে কোনো বডিগার্ড থাকবে না, লোকজন থাকবে না। হেরেই গেলেই তোমাকে পিটাই মেরে দুনিয়ার থেকে বিদায় করা হবে। আমাদের আদালতে তোমার বিচার হবে। আমরা 50,000 সাক্ষী দেব, তোমার সাক্ষী হাজির করা যাবে না। আজকেও তাই দেখতেছি, কথা বলেন ঠিক না ঠিক? ওনারা শত শত লোক আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আমাদের কোন লোক সাক্ষী দিতে গেলে জেলখানার গেটের থেকে উঠাই নিয়ে যাবে, ভারতের আদালতে পাওয়া যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। চিঠিখানা দেওয়ার পরে ওমর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, চিঠিখান দেখাতো। চিঠি পড়ে ওমর 2 নয়ের 5 2 চোখের পানি ফেলে হজরে কাঁদতেছে। নবীজি বলেন, ওমর কাঁদো কেন? কই ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার পাশে ছিলাম, এবার মনে আপনার আর রক্ষা করা গেল না। আর মনে হয় কালেমার দাওয়াত দেওয়া লোক থাকবে না, আর মনে হয় কোরআন পড়া লোক থাকবে না। কই কেন, কি হয়েছে? কই চিঠিতে লেখা আছে এই। তাই কান্নাকাটি বাদ দাও, সবসময় কেন্দ্রে জিত করা যায় না। পরিকল্পনা নাও কিভাবে ওদের মোকাবেলা করবা। কয় ইয়া রাসূলুল্লাহ, মোকাবেলা করতে গেলে তো লোক নাই। কয় চিন্তা করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওমর, তুমি কি পড়োনি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা? তুমি কি পড়োনি? কয় ইয়া রাসূলুল্লাহ, পড়েছি তো, কিন্তু 50,000 লোক, আর আমাদের দলে তো লোকই নাই। নবীজি বলেন, তোমাদের দলে কয়জন? কয় গুনিয়ে গেটি 40 জন হতে পারে। কয়জন? 40 জন একটু শক্তিওয়ালা। কয় 40 জনকে দাওয়াত দাও। 40 জন আসলেন, নবীজি সব শোনালেন। শোনানোর পর ওদের কাছ থেকে শপথ নিলেন, আমরা 40 জন ময়দানে সব শহীদ হয়ে যাব, তবু আপনাকে বাঘের মুখে ছেড়ে দেব না। আজকেও যদি এই মঞ্চের থেকে 40 জন যুবক তৈরি হতে পারো আর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রাস্তায় নামতে পারো, আমরা সবাই শহীদ হয়ে যাব, কিন্তু বগুড়ার মাটি জালেমদের কাছে ছেড়ে দেব না। 40 জন যদি শপথ নিয়ে বেরিয়ে যেতে পারো, আগামীর বগুড়া হবে মুসলমানদের বগুড়া।